তা আছে, সেটা হলো এই যে বারবার পাদে বারবার, খুরসা বাংলা বলছি শর্টে হওয়ার জন্য, বারবার পাদে বারবার সোঁসে, তার মানে বুঝাতে চাই বারবার ভুল করিস বারবার তওবা করিস। এটা হলো বানানা কথা, শোনেন না এগুলো কথা? এগুলো হলো বানানা কথা, এগুলো শয়তানি কথা, শয়তান ধোকা দিচ্ছে। এই বারবার ভুল করিস বারবার তওবা করিস না, তার মানে কিছু সরাই। কিন্তু কোরআন হাদিসের আলোকে হলো একটা মানুষ আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করতে করতে বহু দূর চলে গেছে, একেরে আল্লাহ তাআলার নাফরমানির ঠিকানা মনে করেন এর থেকে চলে গেছে গাবতুল, এই পর্যন্ত সীমানা শেষ, উদাহরণ দিচ্ছি। এই পর্যন্ত হলে নাফরমানি করতে করতে এই পর্যন্ত হলে আল্লাহ তাআলা নাফরমানি করা শেষ, সেই পর্যন্ত যা পৌঁছেছে। ওখান থেকেও যদি বুঝতে পারে যে না, আমার একজন আল্লাহ তাআলা আছে, তিনি আমাকে খাওয়ায়, তিনি আমাকে পড়ান, তিনি আমার মালিক, আসমান আল্লাহর, মালিক জমিন আল্লাহর, আমাকে পরিচালনা করবে আল্লাহ, সে আল্লাহ তাআলার আমি কেন নাফরমানি করি, আমি তওবা করি, আল্লাহ তাআলা তখন ওকে মাফ করে আবার জান্নাতি বানিয়ে দিবে। আরো লোডলেন, আর কঠিন একটা লোডলেন, আরো ক্লিয়ার হবেন। মনে করেন 85 বছর বয়সের একটা হিন্দু মানুষ জীবনভর আল্লাহ তাআলার পরিবর্তে মূর্তি পূজা করলো, একটা মূর্তি বানিয়ে তার সামনে তাকে সৃষ্টিকর্তা, ভগবান, নিয়ামতদাতা, সাফাদাতা ইত্যাদি, আমি আর ওই ভগবানের মূর্তির বিভিন্ন ব্যাখ্যা আছে, কখন কোনটা বানাই সময় পেলে অন্যদিন বলবো, কেন বানায়, কৃষক বানায়, ওদের দলিল আছে। যাই হোক, এই একটা হিন্দু মোট 95 বয়সে সে আল্লাহ তাআলাকে চিনতে পারলো। বয়স কত? একটু জোরে বলেন কত? এই মানুষটা সকালবেলা 9টার সময়, সকালবেলা কখন? এই বাপ, সকালে কখন? 9টার সময়। 9টার সময় কোন নামাজ হবে? আছে, নামাজের ওয়াক্ত আছে। বেলা 9টার সময় অনুশোচনা অনুতপ্ত হয়ে তওবা করে কলেমা শাহাদত পড়লো, মুসলমান হতে যা লাগে তা হয়ে গেল, হয়ে যে বেলা 12টার সময় মারা গেল। এই লোকের ঠিকানা কোথায়? আপনারা জ্ঞানে কি ধরে একটু বলেন তো, সবাই মিলে বলেন তো, ভাগে বলেন তো, শেয়ার সামলে বলেন। এই লোকটার সাহস করে বলেন, দিদা মনত আছে, এই লোকটার ঠিকানা কোথায় বাপ? বলেন। বেলা 9টার সময় তওবা করে মুসলমান হলো, কলেমা পড়ে 12টার সময় মারা গেল, 2 ঘন্টা পর। এই বেচারার ঠিকানা কোথায়? শুধু খালি জান্নাত না রে বাপ, জান্নাতুল ফেরদাউস সর্বোচ্চ জান্নাত। যেটা হিংসা হলো নাকি? শালা লম্বা দিন 14 মাসে রোজাও করলো না, গরমের দিনে তারাবিও পড়লো না, হ্যাঁ, গরমের মধ্যে বসে থেকে জুম্মার নামাজও পড়লো না, আচ্ছা কাম হলো। আপনাকে হিংসা হচ্ছে নাকি? এটা আল্লাহ তাআলার বিচার। কার বিচার? আরেকটা কথা শুনবেন এই ফাঁকে, যে মানুষটা পূর্ণাঙ্গ আল্লাহওয়ালা না হবে, ওই মানুষের দ্বারাই আল্লাহ তাআলার বিচার ফয়সালা হবে না। আর ওই মানুষগুলো যদি মেয়েরা ধরা পড়ে তাহলে হবে রে বাবা, আল্লাহর ভয় তো নাই রে বাবা, খুলা বলতে বাধ্য হলাম। হ্যাঁ, তো ওইগুলো কিছুই করা লাগবে না, আপনি দাওয়াতি কাজ করেন। আপনি বাড়িতে মেয়ালা অশান্তি, আমার বাড়িতে মেয়ালা অশান্তি। আমি যদি বলি ভাই এই চাকরি করবো না, শুধু চাকরি, বউ আসা পরদিন বলবে যে মৌলবি তুমি বাড়াও তো, চাকরি বাদ যাচ্ছে, পাগল নাকি? আমি চাষি করলাম, চাকরি বাদ দিলাম, আমার নানি ঘাটার মধ্যে ধরছে, চাকরি বাদ দিচ্ছি কি করে খাবো, বাড়িতে কয়েক কি করে খাবো, কি করে খাবো, চা করে খাই, খামো না। কথা বোঝেননি? আল্লাহ তাআলার ভয়ে সে সুদি কারবারের চাকরি বাদ দিল, টুপি বুনা খাবে, গাই চোরা খাবে, এটা হলো ইমানদার, এটা হলো ইমানদার। একে সমাজ বলবে কি? পাগল, তাই বলবে না? যে একটা ভালো চাকরি সুদি কারবার দেখে 50,000 টাকা মাস পাচ্ছিল, ম্যানেজার পোস্টে আসলে, সেই চাকরি ছাড়াই দেশে গাই চোরা খাই পারে, একটা পাগল বারে, কার পাল্লা পড়ছে পারে, তো কয় কুমারটা ভালো আর পীরের পাল্লা পড়ছে, এক পাগল এক পাগল বারে, হাতে হাতে দেখে না যে আয়াতটা আল্লাহ কথা, মানে আল্লাহ পাগল বললো। তারপরে আবার মেলা কিছু ইসলাম আল্লাহ, ইসলাম থাকলো। আল্লাহু আকবার।